শিলা প্রভুপাদের তাৎপর্য, তথাকথিত সুখী বিষয়াসক্ত ব্যক্তিকে নিরন্তর আদিভৌতিক, আদিদৈবিক এবং আধ্যাত্মিক আদিভৌতিক ক্লেশ সহ্য করতে হয়। মনে রাখবেন, এই শ্লোকে প্রভুপাদ কি ব্যাখ্যা করেছেন? তথাকথিত নামমাত্র বিষয়াসক্ত ব্যক্তিরা, যারা বিষয়ের প্রতি প্রচণ্ড আসক্ত, তাদের প্রমাণ এই গরমের দিনে এই ট্রেনের ভিতরে আমি দেখেছি। তখন যাচ্ছিলাম ক্যানিং লাইনে, বাইরে 4-8 জন বসে আছে, আরও 8 জন ওইটুকু জায়গার ভিতরে, আরও যেদিকে 8 জন দাঁড়িয়ে আছে, পাটা নাড়াতে পারছি না। তারপর এমন ভিড় হয়েছে, আমার পাটা নিচে নেই, আমার পা বুড়ি আঙুলের উপরে আমি দাঁড়িয়ে আছি। তাতে একটা বাচ্চাকে নিয়ে উঠেছে, বাচ্চারা কান্না করে কান ফাটিয়ে দিচ্ছে। ওর প্রতি কোনো একটা কোনো লোক তো ভাই, তুমি বসো তোমার বাচ্চাকে নিয়ে, না, কোনো সহানুভূতি বলে কিছুই নেই। খাবে কুকুর বিড়ালের খাবার, নেচার ওই রকমই হবে। তো এই যে বিষয়াসক্ত ব্যক্তিদের দৃশ্য তোমরা ভাবো, এই গরমের ভিতরে, এই ভিড়ের ভিতরে কি করছে তারা, ঢোকা যায় না। জানোয়ারদের এইরকম কষ্টে রাখা যায় না। হ্যাঁ, আমি দেখেছি রাখে। গরু যারা হত্যা করে, বাংলাদেশে গরু পাচার করে, তো দেখলাম গরুগুলোকে হাঁটতে পারছে না, সমস্ত সুই নিয়ে এসছে, শুধু সুই মারছে পিছনে। তারপরে গরুগুলো লরির ভিতরে সব 7 দিন ধরে খাওয়া নেই, দাওয়া নেই, ওইভাবে মরে আছে। কেউ ঘাড় ভেঙে মরে আছে, কেউ উল্টে মরে আছে, কেউ সুলটে মরে আছে। ইস! তো বিষাক্ত মানুষ পাপকে দেখতে পায় না, বিষাক্ত মানুষ লোকের দুঃখকে দেখতে পায় না। যেমন অন্ধ মানুষ তার নিজের রূপ দেখতে পায় না, শুধু নিজের স্বার্থই দেখতে পায়, জগতে আর কিছু দেখতে পায় না। তথাকথিত সুখী বিষাক্ত ব্যক্তিকে নিরন্তর আদি ভৌতিক, আদি আত্মিক এবং আদি আধ্যাত্মিক ক্লেশ সহ্য করতে হয়। প্রকৃতপক্ষে কেউ এই ত্রিতাপ দুঃখের প্রতিকার করতে পারে না। প্রভুপাদ বলছেন, আজ পর্যন্ত বিশ্বে একজনকে পাবেন। ভাবতে পেরেছিলেন বাংলাদেশের কি নাম আমি জানি না, শেখ হাসিনা এত বছর করলেন, তাকে ওই মুহূর্তেই সমাপ্ত করতো, কোনো রাস্তা নেই, উড়ে চলে আসতে হলো। যিনি এতদিন কি করেছেন, ওখানে পিটিয়ে মেরে দিত। একদম সত্য ঘটনা। কি করতে পেরেছেন উনি? আর যখন আমরা বৃদ্ধ হব, আমার শরীরে ক্যান্সার হবে, কিংবা কারোর শরীরে ক্যান্সার হয়, একটা স্টেজে পৌঁছানোর পরে ডাক্তার বলে আর কোনোদিন কিছু করা যাবে না, চিকিৎসা শেষ। যেটা হয়েছিল আলেকজান্ডার দ্য গ্রেট। পৃথিবীর 3 ভাগ করলে 2 ভাগ আলেকজান্ডার জয় করেছিলেন, কিন্তু যখন তিনি ভারতভূমির উপরে জানতে পারলেন তার দুরারোগ্য ব্যাধি হয়েছে ক্যান্সার, এবং অনেক উচ্চতর স্তরে পৌঁছে গেছে, কোনো রাস্তা নেই। ডাক্তারদেরকে বলেছিল, কোটি কোটি স্বর্ণমুদ্রা, তোমাদের স্বর্ণমুদ্রা দিয়ে ভরে দেবো, কি লাগবে সব কিছু দেব, আমাকে বাঁচাও। বাঁচল না। যে দশরথ চক্রবর্তী রাজা, যার কথা সারা বিশ্ব উঠে বসে, সেই চক্রবর্তী রাজার স্ত্রী কইকেয়ী এমন কিছু চাইল, হলো না। রামচন্দ্রকে বনবাস যেতে বাধ্য হলো, মরেই গেল। কিন্তু কইকেয়ী বিন্দুমাত্র তার সহানুভূতি দেখেছিল রামের প্রতি, তার স্বামীর প্রতি? না, কোনো রকম সহানুভূতি দেখায়নি। পঞ্চ পাণ্ডবকে কিভাবে চতুর্গৃহে মারবে সেই সংকল্প করছে, কোনো সহানুভূতি দেখিয়েছে? কঠিন সংসার, কারোর কিছু করার নেই। যখন আমি বৃদ্ধ হয়ে যাব, আমার চোখে দেখবে না, কানে শুনবে না, হজম হবে না, হাজারো রোগ, টাকায় কি করবে? গুরু মহারাজ যখন কোভিডে বিদেশে আছে, যদি সরকার বলতো, কি নাম যে হসপিটালে ছিল, যদি বলতো আমাকে এত 100 কোটি টাকা দিতে হবে, মুহূর্তের মধ্যে 100 কোটি টাকা ওখানে পৌঁছে যেত। কিন্তু ওখানে কাউকে যাওয়ারও পারমিশন নেই, মুখ দেখাও যাবে না ওই হসপিটালে। দেখা তো দূরের কথা, যাকে দর্শন করার জন্য হাজার হাজার লোক অপেক্ষা করে থাকতো। যেমন আচার্যবাদ গুরু মহারাজকে যখন দর্শন, কত লোক,
তাকে কাউকে দেখতেও দিল না। এই হসপিটালে যখন কোভিডে ভর্তি হচ্ছে, ওরা কোভিড হয়নি, একটু জ্বর হয়েছে, এইভাবে তাকে জীবন্ত অবস্থায় তাকে কেটে দিয়ে তার লাঞ্চ, তার কিডনি, তার চোখ বিক্রি করে দিচ্ছে। তার কোভিড ছিল না, কিন্তু কিছু করার নেই। ডাক্তাররা তাদের এই সমস্ত পার্টসগুলো শুধু বিক্রি করেই দিয়েছে। শুধু একটু জ্বর হলে উঠে গেছে, মুখও দেখা যাবে না, তাদের মুখ দেখাও নিষিদ্ধ, স্পর্শ করাও নিষিদ্ধ। কি করার ক্ষমতা আছে ডাক্তারের? কি করার ক্ষমতা আছে টাকার? কঠিন। এমন দিন আমরা দেখেছি, বাবার হলে ছেলে যাবে না, ছেলে হলে একদম আপনি যাবেন না, আপনি ভিতরে রেখে দেবেন না, বাই ফোর্স আপনাকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, আর ওখানে আপনি সমাপ্ত। আপনার চিকিৎসা করছে না, অজ্ঞান করে আপনার হয়নি, চোখ উঠিয়ে নিচ্ছে, পেট উঠে নিচ্ছে, লাঞ্চ কেটে নিচ্ছে, সব বিক্রি হয়ে যাচ্ছে। কি করতে পারছে সরকার? এখন ভোটের দিনে রেজাল্ট আউট হবে, সবাই গিয়ে এমনভাবে অত্যাচার করে পিটিয়ে মেরে দিচ্ছে। সরকার কি করবে? পুলিশ কি করবে? নিজের বাবাকে সন্তান প্রহার করছে, মাকে প্রহার করছে, কে কাকে কি করবে? কারোর কিছু করার নেই। সেই জন্য এগুলো ক্লেশ সহ্য করতে হয়। আমরা একদিন বৃদ্ধ হবই, আমাদের প্রচণ্ড জরা বার্ধক্য কষ্ট দেবে, টাকা দিয়ে ওষুধ দিয়ে কিছুই করতে পারবো না। চোখে দেখবে না, খেলে হজম হবে না, অজীর্ণ হবে, শরীর কাঁপতে থাকবে। আমার এখানে একটা বৃদ্ধ থাকতো, তো আমি এক পোশাক খাইনি, তো আমাকে খাবার চাইছে, তো আমি দেখতাম অন্নটা হাতে নিয়ে এইরম হাতে এরম কাঁপে, এই করতে করতে এই নাকে দিয়ে মুখে দেয়। আরে মুখে ঢুকে না রে ভাই। তারপর দেখলাম এখানে তার একটা রোগ হয়, আমাকে দেখালো, বাবা আমার এই রোগ হয়েছে, আমাকে কিছু টাকা দেবে? তারপরে আসলো, আমি টাকা দিলাম, কারণ 2 দিন ধরে তার প্রস্রাবও বন্ধ হয়ে গেছে, ছটফট করছে। ভাইরে আমি যাব হসপিটালে, আমার একটু টাকা দেবে? তা আমি দিলাম কিছুটা টাকা। তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেখতেও আসতো না এখানে। ইস, এই করে করে মরে গেল। পৌরসভার থেকে আসলো, কয়েকদিন আগে একজন এখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল, অনেক দিন পোকা হয়ে গেছে। হরে কৃষ্ণ। কেউ নেই, যাদের জন্য ঘর বাড়ি তাই তো কিছু করলো, দেখতেও আসে না রে ভাই। এই কোভিডে কি হয়নি, কি অবস্থা আমাদের। তো সেই জন্য এটা ক্লেশ সহ্য করতে হবেই হবে। প্রকৃত কেউ এই ত্রিতাপ দুঃখের প্রতিকার করতে পারে না, না সরকার পারে, না ঝড় হলে, সুনামি হলে, ভূকম্প হলে কে প্রতিকার করবে? জলোচ্ছ্বাস হয়ে সব সেকেন্ডের ভিতরে শেষ করে দিল, কে প্রতিকার করবে? কি যন্ত্র বেরিয়েছে? তোমরা ধ্বংস করার যন্ত্র বের করেছো, পালন করার যন্ত্র কি বের করেছো? অসুর ভগবান বিষ্ণু পালন করে, আর শিবজি ধ্বংস করে, আর ব্রহ্মা সৃষ্টি করে। পালন করে দেখো না। জন্ম দেওয়া তো কোনো ব্যাপার নেই, এমনি তো সন্তানকে জন্ম দিয়ে দেয়, একটা কুকুর তো কতগুলো বাচ্চার জন্ম দেয়। পালন করে দেখো না, কত দরজায় দরজায় লাথি খেয়ে তাদেরকে বড় করতে হয়। তো কেউ এই ক্লেশ প্রতিকার কেউ করতে পারেনি। হ্যাঁ, আমরা করে দেবো, আমরা করে দেবো, আমরা করে দেবো। আমি গেটের সামনে আছি, একটা ভক্ত এসে খুব কান্না করছে, পুরো একটা অক্সিজেনের ব্যবস্থা করুন, আমার বাবা খুব খারাপ অবস্থা, আমাদের প্রচুর সম্পত্তি, বড় ব্যবসা, প্রভু আমাদের ছেলেটা ভক্ত, দিন না প্রভু, দিন না। এই করতে করতে ও গেটের বাইরে বসে আছে, ফোন আসলো, ওর বাবা মরে গেছে, চলে গেছে। ছেলেটা ওখানেই বসে বসে কান্না করছে। আমরা কেউ সান্ত্বনা দেব? সেই ক্ষমতাও নেই, চলে গেছে, মুখ দেখতে দেয়নি। শ্রাদ্ধ, অন্ত্যেষ্টি, পিণ্ডদান, ও কোথায়? অস্থি স্বর্গে গঙ্গায় দেবে, হোট ধারেই যেতে পারে না, অস্থি পায় না। ভগবানের মাঝ দুনিয়াবাজ, হাজার হাজার লোককে কোথায় ইন্দিরা গান্ধীকে খুঁজে পাওয়া গেল, কি রাজীব গান্ধীকে বোমবাস্ট হয়ে মারা গেল, খুঁজে পাওয়া গেল, শেষ, কিছুই করতে পারবে না। এই 3 প্রকার ক্লেশ কখনোই একসঙ্গে আক্রমণ করতে পারে, আবার কখনো আলাদাভাবে আক্রমণ করতে পারে। একসঙ্গে আক্রমণ, যেমন প্রচণ্ড ঝড়,
ঘর বাড়ি ভেঙে যাচ্ছে ভূমিকম্প, তাতে তুমি অত্যন্ত বৃদ্ধ, সবাই ঘর থেকে 10 তলা থেকে নামছে সর করে, আর তুমি বৃদ্ধ, সবাই নেমে যাচ্ছে বাঁচার জন্য, কিংবা ঘরে আগুন লেগেছে, সবাই পালানোর চেষ্টা করছে, তুমি একে প্যারালাইসিস রোগী, নড়তে পারছো না, খাটে শুয়ে আছো, সবাই তোমাকে নেবার নামাবে না, আগে নিজে বাঁচবে, তারপরে তুমি ওখানে বসেছো, ঘরে আগুন লেগে, খাটে আগুন লেগে, জীবন্ত অবস্থায় চিল্লাতে চিল্লাতে তুমি মরে গেছো, কেউ তোমার দিকে তাকাবে না, কিছু করারও নেই। একটা দৃষ্টান্ত দিয়েছিলাম না, একটা ছেলে কানে মোবাইল দিয়ে খুব গান শুনছে গ্রামে, তো হঠাৎ কারেন্টের মিসফায়ারিং হয়ে তারে ওদের ঘরে আগুন লাগে, বিচলির ঘর, 2 তলা ঘর, ওটা মাটির। তো ছেলেটা ঘরের ভিতরে বসে কানে মোবাইল দিয়ে গান শুনছে, বাইরের থেকে লোক এত চিল্লাচ্ছে শুনতে পায় না, হঠাৎ হুম করে শব্দ হয়েছে, মানে ভেঙে পড়েছে একটা পার্ট, উঠে দেখে, আরে বেরোতে গিয়ে দেখে দরজায় দাউ দাউ করে আগুন জ্বলছে, জানলা দিয়ে পালাতে যাচ্ছে, ওটা আবার জানলায় লোহার শিক কিংবা কাঠের দেওয়া আছে। এইবার লোকের একটাই ছেলে, বাবার, সবাই এত ডাকছিল শুনতে পাচ্ছিল, আগুন তো হঠাৎ করে লেগে গেছে, এখনও ছেলেটা জানলায় এসে এরকম করছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, নিচের থেকে জল ছুটছে 2 তলায়, কারেন্ট নেই তো, কারণ মিসফায়ারিং হয়ে কারেন্ট অফ হয়ে গেছে, মোটর চালিয়ে যে জল দেবে সেটাও তো নেই, কারেন্ট তো চলে গেছে। বাচ্চাটা দরজা এরকম করছে, ওর উপর থেকে ঘর দাউ দাউ করে মাথার উপরে বিচলি জ্বলছে, ঘরের আসবাবপত্র জ্বলতে বাচ্চাটা এরকম আছে, দেখতে তো সবাই দেখছে, ওর কাপড়ে আগুন লাগলো, তবুও বাচ্চাটা এরকম করছে, বাঁচাও 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 করতে 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 আগুনে এই করতে করতে শেষ হয়ে গেল। বলুন, ওর তো দূরের কথা, গর্ভের ভিতরে যখন মা তার সন্তানকে হত্যা করে, আমি জানি না কীভাবে হত্যা করে, কিংবা কি অ্যাবর্শন না কি বলে, পেট কেটে না কীভাবে কি সন্তানকে মেরে দেয়। পরীক্ষিত মহারাজকে যখন অস্ত্র চালালো গর্ভে অবস্থায়, গর্ভে আছে অশ্বত্থামা, ব্রহ্মাস্ত্র চলে এসছে উত্তরা ভগবানের কাছে, দেখছে প্রচণ্ড আগুন তার উত্তপ্ত করছে। এই জন্য বাচ্চারা শ্রীমদ্ ভাগবতমে 3ম স্কন্ধের 28, 29, 30 3টা অধ্যায় আছে, যে অধ্যায় বর্ণনা করেছে গর্ভে কত যন্ত্রণা, তাতে কিভাবে যখন মারে না, অস্ত্রগুলো প্রবেশ করায় ওই বাচ্চাকে হত্যা করার জন্য, কেটে কেটে বের করে, বাচ্চারা অত্যন্ত আর্তনাদ করলে কে শুনবে? মা যে লক্ষ্য সেই যদি ভক্ষণ করতে চায়, মুরগি পুষেছে সুন্দরভাবে বড় করেছে, ছাগল পুষেছে যত্ন করেছে, কিন্তু জামাই এসছে ছাগল কাটতে চায়, মুরগি কাটতে চাইছে, মুরগি পালিয়ে কোথাও জায়গা না পেয়ে মালিকের কোলের ভিতরে চলে গেছে, মালিক খ্যাক করে ধরে নিয়েছে, ধরে ওকে কেটে দিয়েছে। কাকে রক্ষা করবে? কে রক্ষা করবে তোমাদের? আবার কখনো কখনো আলাদাভাবে আক্রমণ করতে পারে, কারণ একসময় আক্রমণ করে, যেমন একেতে যুদ্ধ চলছে অন্য দেশে, এমন ভয়াবহ যুদ্ধ রে ভাই, তাতে খাবার নেই। একটু আগে কয়েকদিন আগে যখন বাংলাদেশে হয়েছিল, চলে আসার পরে হিন্দুগুলোকে কত অত্যাচার, এবং অনেক মুসলমানদের তাদের ঘর বাড়ি ভেঙে দিয়ে, জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে, পিটিয়ে কিনা করছে রে ভাই। কখনো 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 যে কোনো দিক থেকে একই দুঃখ আসতে পারে, তাই জীবকে সর্বদা দুশ্চিন্তাগ্রস্ত হতে হয়। এমন একজন গৃহস্থ নেই ঘুমানোর আগে তার বিছানায় তার সংসারের চিন্তা হয় না, যেই মাত্র বিছানায় পড়ে, আরে ওর কি হবে, এর কি হবে, কাল কি চলবে, সেটা কি চলবে, বাবা অসুস্থ, স্ত্রী এই সেই, ও কি করবে, হাজারো চিন্তা বিছানায় ঢোকার সাথে সাথে তার মাথায় আশ্রয় নেয়। যেমন বিষটার পোকা, যেই মাত্র বিষটা থেকে চলে যায়, খুঁজে কোথায় আছে, কিংবা মৃত শরীরের পোকাগুলো আবার ঠিক তার শরীরে প্রবেশ করে, হাজারো চিন্তা যেই বিছানায় ঢুকে যায় সঙ্গে সঙ্গে তার ভিতরে প্রবেশ করে, মাথার ভিতরে করে বিছানায় চিন্তা করে, কি করব, এই করবো, এই পরিকল্পনা, সেই পরিকল্পনা, এই পরিকল্পনা। কালকে একজন ডাক্তার ফোন করে বলছে, প্রভু কমসম 1 লাখ টাকা আমাকে দিন না, এমবিবিএস ডাক্তার, এত বড় বাড়ি, এত কিছু, এই কে সেই, 4 লাখ টাকা চেয়েছে, আপনি বলে দিন, আপনি মন্দির থেকে দিন, এই দিন। ওর এইটুকু কমন সেন্স নেই, কান্না করছে আমার কাছে, আপনি 1 লাখ টাকা ব্যবস্থা করে দিন। তুমি 1 লাখ টাকা ব্যবস্থা করে দিলাম,
একটা উদাহরণ, তুমি দেবে কোথাতে? না আমি আপনাকে দেবো। তো বলো কী করে দেবো? না আমি ব্যবস্থা করে দেবো। আরে ভাই, তুমি কি ব্যবস্থা করবে? ছেলের চাকরি হবে, তার জন্য ঘুষ দিতে হবে। তার ছেলে হলো গেনগাইড না কি একটা রোগ, মাথা ব্যথা করে, ওর কি চাকরি করবে? আমি বুঝতে পেরেছিলাম ডাক্তার হয়তো সত্যও বলতে পারে, মিথ্যাও বলতে পারে। যাই হোক, আমার পরিচিত এমবিবিএস ডাক্তার রিটায়ার হয়ে গেছে, বড় ডাক্তার ছিল। এখন কি করবে একটা ছেলে, কি গেনগাইড না কি একটা রোগ আছে, মাথা ব্যথা করলে আর কিছুই করতে চায় না রে ভাই। হরে কৃষ্ণ। সেই জন্য প্রত্যেকটা ব্যক্তির মাথায় কোন রোগ অত্যন্ত ভয়াবহ, সেটা হলো চিন্তা রোগ। যত বাড়ায় তত বাড়বে। আগুনে যেমন ঘি দিলে বেড়ে থাকে, ঠিক চিন্তা রোগের চিন্তা বাড়ায়। বদ্ধজীবকে এই ত্রিতা দুঃখের অনন্ত একটি দুঃখের দ্বারা, আচ্ছা, বদ্ধজীবকে এই ত্রিতা দুঃখের অনন্ত একটি দুঃখের দ্বারা বিচলিত হতে হয়। এইরকম ত্রিতাপ দুঃখ একটা না, অনন্ত, যার অন্ত নেই। কোনো না কোনোভাবে তাকে সবসময় বিচলিত থাকতে হয়। তার থেকে রক্ষা পাওয়ার আর কোনো উপায় নেই। অর্থাৎ সেখান থেকে দাবানল, উদাহরণটা শুনবে মন করে। দাবানল লেগেছে, সবচেয়ে হিংস্র প্রাণী হলো সিংহ, বাঘ, যাদের ভয়ে হাতি পর্যন্ত কোথা থেকে কোথায় পালিয়ে যায়। যেদিক দিয়ে যায় রাস্তা ফাঁকা হয়ে যায়। সিংহের গর্জনে সমস্ত প্রাণী স্তব্ধ হয়ে যায়, বাঘের গর্জনে সমস্ত প্রাণী স্তব্ধ হয়ে যায়। আমি একবার দেখছিলাম, কয়েকটা সিংহ মিলে একটা সিংহকে আক্রমণ করেছে। ওরে বাবারে, সব পুরুষ সিংহ একদম ছিঁড়ে খেয়ে নিল সিংহটাকে, মুহূর্তের মধ্যে ছিঁড়ে ফেললো। সবাই মিলে একটা সিংহ, বৃদ্ধ সিংহ আক্রমণ করেছে। একসময় জাত দাপটে জঙ্গলে, ঠিক যেমন হাতি, কোনো একটা হাতি খুব শক্তিশালী, ও চায় আমি সমস্ত হাতিগুলোকে আমি বশে রাখবো। তখন অনেকগুলো বলবান হাতি মিলে একটা হাতিকে আক্রমণ করে তাকে মেরে দেয় সবাই মিলে। যেমন একটা কুকুরকে অনেকগুলো কুকুর আক্রমণ করে একদম ছিঁড়ে খেতে থাকে, ঠিক তদ্রূপ আমি সেদিন দেখছিলাম। তো যাই হোক, তো এত শক্তিশালী প্রাণী যার এতে চলতো, সেই শক্তিশালী প্রাণীকে নিজেকেই ওইভাবেই মরতে হয়। রক্ষা কে করবে তাকে? তার এখন বৃদ্ধ বয়স। এই জন্য হাতিকে হাতিরাই মারে, সিংহকে সিংহকেই মারে, অনেকগুলো মিলে। তো বদ্ধজাতি দুঃখের অনন্ত দুঃখ, আর তার থেকে রক্ষা পাওয়ার উপায় কোথায় আছে? হ্যাঁ, উত্তর কি? এগোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। ঢেউ গুণে শেষ করে যায় না, দুঃখ শুনে শেষ করা যায় না, দুঃখ বলেও শেষ করা যায় না। সাধু সঙ্গ করো, হরিনাম করো। দুঃখ যদি জানাতে হয়, দ্রৌপদীর মতো 14 ঘাটে ধাক্কা খাবে না, ভগবানকেই জানাও। উত্তরা কারোর কাছে যায়নি, ভগবানের কাছেই গেছিল, বাঁচাও ত্রায়ত্রায়ী মহাবাহু। গর্বের ভিতরে কে বাঁচাবে? তো এই জন্য আমাদের ভক্তদের কর্তব্য হলো, ও মাই গড, আমাদের ভক্তদের কর্তব্য হলো আমরা যেন ভগবানের শরণাগত হই। সেই জন্য শাস্ত্র বলছে, একজন নদী পার হতে যাচ্ছে, কুকুরের লেজ ধরে, কুকুরের লেজ ধরে নদী পার হতে পারবে? সাগর পার হতে পারবে? আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সেরকম বলেছে, কে তোমাকে রক্ষা করতে? ও নিজেকে রক্ষা করতে পারে? তোমাকে রক্ষা করবে? ঠিক পরিস্থিতি কি হয়, এটাই লাস্ট দৃষ্টান্ত। কারগিলে যুদ্ধ হচ্ছে, বাবা ছিল আর্মিতে, রিটায়ার হয়ে গেছে, বাবার একটাই ছেলে, বড় অফিসার, তাকে বিবাহ দিয়েছে, নব্য বিবাহ হয়েছে। কারগিলের যুদ্ধ শুরু হয়েছে, ফোন এসছে যেতে হবে। বাবা বলছে, স্ত্রী বলছে তুমি আমার সঙ্গে নূতন বিবাহ হলো, তুমি যেও না, খুব ভয়াবহ। বাবা বলছে, বাবা তুই আমার একটাই সন্তান, তুই যদি চলে যা আমাদের বৃদ্ধ বয়সে কে দেখবে? নূতন বিবাহ করলি। মা বলছে তোর মুখ না দেখলে আমি থাকতে পারবো না। এখন ছেলে যদি না যেতে চায়, বাবা না পাঠাতে চায়, সরকার মেনে নেবে? জোর করে উঠিয়ে নিয়ে চলে যাবে, চলো। কারণ যখন তুমি আর্মিতে ভর্তি হয় তখন লেখা থাকে এই শরীরটা সরকার কিনে নেয়,
ঠিক তদ্রূপ তাকে ওখানে পাঠাতে না, পাঠায়নি। যাওয়ার ইচ্ছা নেই নিজেরও, বাবা মারও নেই, কারণ নেই, কিন্তু বাই ফোর্স তাকে উঠিয়ে নিয়ে গেছে। তারপর ওখান থেকে আর সে ফেরিনি, ডেড বডি ফিরেছে, জড়ি ধরে কান্না করছে। কি করবে তুমি কান্না করে? স্ত্রী কি করবে কান্না করে? কিছু করার আছে না? আমার ছেলে, আমার স্ত্রী, আমার স্বামী কর কি করবে? জানে ওখানে ফিরবে না। আমার বন্ধু অনেক বছর আগে তারা গেছিল, ওটাকে বলা হয় অমরনাথ। ইতিহাসে বিদিত, এটা প্রায় 40 বছর আগের ঘটনা। 25,000 লোক গেছিল অমরনাথে, 25,000, মাত্র 18 জন ফিরেছিলেন। তার ভিতরে আমার বন্ধু আর বন্ধুর বন্ধু, তারা গুজরাটে থাকে, তারা 2 জন ফিরেছিলেন, আর 16 জন। 25,000 লোকের ভিতরে একজনও ফিরিনি। আর তো আমি তার মুখে শুনছিলাম কিভাবে মারা যাচ্ছিলেন অক্সিজেনের অভাবে। ঠিক গাছের ঝড়লে যেমন ধাপ 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 করে ফল পড়ে, কিন্তু গাছের ঝড়লে তো ফল পড়ে, কিন্তু গাছে উপরে উঠে যখন ঝাড়া দেয় তখন কতভাবে পড়ে, হুড়মুড়ু করে পড়ে। ঠিক এইভাবে মানুষ মরেছিল ওখানে। মানুষের ডেড বডি দিয়ে স্তূপ করা হয়েছিল, সৈনিকরা তারা স্তূপ করে রেখেছিল। কোথায় পোড়াবে? তখন বাবার হাতে কোলে সন্তান আছে, বাচ্চা মেয়ে, 5.5 বছরের মেয়ে, খুব কষ্ট, 3.5 বছরের মেয়ে, খুব কষ্ট পাচ্ছে অক্সিজেনের অভাবে। তো ওই লোকটা হাতে বাচ্চাকে নিয়ে দৌড়ে যাচ্ছে আর্মিদের ক্যাম্পে, ওদের ওখানে অক্সিজেন থাকে। যেতে যেতে কিছু দূর যেতেই সন্তান তার কোলের ভিতরে মারা যায়। ওর মা দূরে দাঁড়িয়ে আছে। বাবা ওটাকে দেখে, সন্তান মারা গেছে ওটা দেখে ওই ওখানেই মারা যায়, ও পড়ে যায়। স্ত্রী দেখছে আমার স্বামী পড়ে গেল, আমার মা গেল। ওর স্ত্রী ওখান থেকে, লোক দেখছে, ওর স্ত্রী ওখানে জোর করে চিল্লে উঠছে, অক্সিজেনে প্রচণ্ড কষ্ট পাচ্ছে, স্ত্রী মারা গেল। ধীরে ধীরে গাছে দাঁড়িয়ে আছে যারা, দাঁড়াতে হবে, কত কোনো বৃষ্টি হচ্ছে ঝুরঝুর করে, ছোটো ছোটো বরফের বৃষ্টি হয়, তখন অক্সিজেন শেষ হয়ে যায়। ঠাপাঠাপ মানুষ পড়ছে আর মরছে, বুক ধরে ধরে শ্বাসকষ্ট পড়ছে আর মরছে। লে ভাই, শেষ। কি করবেন আপনি? আর্মি, তারা তো আগে নিজে বাঁচবে। হরে কৃষ্ণ, এটাই সংসার, কিছু করার নেই। করলে একমাত্র ভগবানই করবে, আর কারো কিছু করার নেই। সেই জন্য শরণাগতর দরকার। কিন্তু শরণাগত এইরকম না, জল যেমন 100 ডিগ্রি না হলে ফোটে না, ঠিক শরণাগত সেটা মাত্রা দরকার আছে। আমি ভগবানের ভক্ত, ব্যাস 2 মালা জপ করতে নাতি কোলে দিয়ে দিলে আই করতে করতে দিন চলে গেল। 2 মালা জপ করতে ব্যাস চলো, মেয়ের শরীর খারাপ, ওখানে গিয়ে ব্যাস বাসন কোসন মাজতে দিন চলে গেল। কোথায় নিষ্ঠা, কোথায় রুচি, কোমল শ্রদ্ধা, কোমল নিষ্ঠা? এইভাবে কি করে হবে ভাই? সেই জন্য ভগবানের একটা গুণ আছে, ভগবান দোষ দেখে না, ভগবান গুণই দেখে। একটু যদি ভগবানের কেউ নাম করে, ভগবান তাকে রক্ষা করে। বলেছেন আমি তাকে অবশ্যই রক্ষা করব, নিরাবিক্রম সূত্র। সেই জন্য যারা ভগবানের কাছে যেতে চায়, সোনা কিনতে চাইলে সোনার দোকানে যেতে গেলে তো পয়সা লাগবে, কম পয়সায় তো হবে না। সিটি গোল্ডের দোকানে ঢুকতে হবে, তাহলেই হবে। কারণ তাতে সবচেয়ে ভয়াবহ পন্থা হলে হিন্দুরা ধর্ম করে লোক রঞ্জনের জন্য। শ্রীমদ্ ভাগবতের বলা হয়েছে ধর্ম কেন করবে? ধর্ম করবে মান যশ প্রতিষ্ঠা পাওয়ার জন্য, লোক রঞ্জনের জন্য। অষ্টপুরার মধ্যে আমরাও অনেক সময় মন মন্দিরেও দেখি ধর্ম করা হয় বড় পদের জন্য, বড় সম্মানের জন্য। আর যারা গৃহস্থ হয় তাদের তো পয়সা দরকার আছে রে ভাই, চলবে কি করে সংসার? কঠিন সংসার, প্রচণ্ড কঠিন জায়গা। এটা প্রভুপাদ বলছে, একটা না একটা উৎপীড়ন তার থাকবেই, হয় শারীরিক, নইলে মানসিক, নইলে পারিবারিক, নইলে আদিভৌতিক, নইলে আদিদৈবিক। ভালো আছে, জামাই থাকতে দিচ্ছে না, শ্বশুর ভালো থাকতে দিচ্ছে না, শাশুড়ি, এই মানে অত্যাচার। এই জন্য কলা ভাই, কলিযুগ মানে ডিস্টারবেন্সের যুগ আর কলহের যুগ। এখানে ডিস্টারবেন্স থাকবেই, কম বাতাস হলেই জল কম্পন হবেই।
বাতাস হলেই গাছের পাতা নড়বেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে।